আসসালামু আলাইকুম। পদার্থের গতির উপর 2022 সালের জন্য যে অ্যাসাইনমেন্টটা তৈরি করছে, খুবই মজার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছে। তোমরা যদি এই অ্যাসাইনমেন্টটা ঠিকমতো কমপ্লিট করতে পারো বা বুঝতে পারো, তাহলে গতি অধ্যায়ের লেখচিত্র সম্পর্কিত অনেক জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং লেখচিত্রের বেসিক যদি না থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টই করতে পারবে না। ওকে, তার মানে তাইলে শুধু 2022 সালের পরীক্ষার্থী না, তারা তো করে ঠিকমতো জমা দিবে নিজেদের মতো করে, ওইটা অন্য ব্যাপার। বাট অন্যরাও কিন্তু এই অ্যাসাইনমেন্টটা বোঝার চেষ্টা করবে, কারণ এইটা যদি বুঝতে পারো তাহলে গতি সম্পর্কিত অনেক জিনিসই কি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করি। দেখো, শুরুতেই দেখো, একটা গতিশীল বস্তুর সময়ের সাথে সাথে তার দূরত্বের ডাটাটা তোমাকে দিয়ে দিছে, অর্থাৎ বিভিন্ন সময়ে তার অতিক্রান্ত দূরত্বগুলা এখানে ছকে দিয়ে দিছে। অর্থাৎ দেখো, শুরুতে 0 ছিল, 1 সেকেন্ড পরে তার দূরত্ব কত, 1 মিটার, 2.5 সেকেন্ড পরে 6.25, 3 সেকেন্ড পরে 9, 4.5 সেকেন্ড পরে 20.25 মিটার, 5 সেকেন্ড পরে 25, 6 সেকেন্ড পরে 36 এবং 7.5 সেকেন্ড পরে 56.25 মিটার দূরত্ব অতিক্রম করে ওই বস্তুটা। আমাকে নম্বর প্রশ্ন বলছে, লেখো কাগজে সময় দূরত্ব লেখো অঙ্কনপূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ হইল কি, সময় দূরত্ব বা দূরত্ব বনাম সময় লেখচিত্র অঙ্কন করা। এটা অবশ্যই, যেহেতু অ্যাসাইনমেন্টে লেখো কাগজে বলছে, তোমরা গ্রাফে আঁকবা। আমি এখানে তোমাদের নর্মাল প্লেন কাগজে দেখাই দিচ্ছি, তোমরা এটা কি গ্রাফ পেপারে আঁকবা। ওকে, তাহলে দেখো, লেখো কাগজে প্রথমে আমরা কি করি, এক্স অক্ষ বরাবর কি নিচ্ছি, সময়, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিয়ে এই মানগুলোর সাপেক্ষে আমি কি করতেছি, এই দূরত্ব বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করতেছি। কিভাবে দেখো, জিরোতে কত ছিল বলো তো, জিরোতে এদিকে সময় কিন্তু এইদিকে দূরত্ব, আমি কিন্তু আগে থেকে গ্রাফটা এঁকে রাখছি গ্রাফ পেপারের মতো করে। হ্যাঁ, তোমরা গ্রাফ পেপারে আঁকো। শুরুতে কি, জিরোতে 0, আমি পয়েন্টটা দিলাম। তারপরে দেখো 1 সেকেন্ডে সময় কিন্তু এইদিকে, 1 সেকেন্ডে তার দূরত্ব কত, 1 মিটার, এদিকে আমি কিন্তু 10 দিছি। তাহলে 1 মিটার কি খুবই ছোটো হবে না? দেখো তো, এইটার 10 ভাগের 1 ভাগ না, এই যে দেখো এখানে পয়েন্টটা দিলাম, এটা আইডিয়া করে দিয়ে দিবা। হ্যাঁ, তারপর 2.5-এ কত, 6.25, 2.5 মানে বুঝছো তো, এই 2 আর 3-এর মাঝামাঝি, 2 আর 3-এর মাঝামাঝি জায়গায় কতটুক গেছে, 6.25। তাহলে এই যে এটা টোটালটা 10, এই অর্ধেক 5-5-এর একটু উপরে যাবে না? দেখো তো, এই যে দেখো তো 6.25, অর্ধেকের চেয়ে একটু বেশি। ওকে, তারপরে আসো 3-এ 9, 3 সেকেন্ডে তার দূরত্ব হইল 9, এই যে 10-এর একটু কম, এই লাইনটা কিন্তু 10, তাহলে 9 কি 10-এর একটু কম। তারপর 4.5-এ কত, 20.25। ওকে, 4.5-এ কত, 20.25, 4.5 মানে বুঝছো তো 4 আর 5-এর মাঝামাঝি, ঠিক মাঝামাঝি, 20.25। এই যে দেখো, এটা 20-এর লাইন, 20-এর চেয়ে একটু উপরে দিয়ে দাও হালকা, এই 5-এ কত, 25, 5-এ কত, 25, এই 20 আর 30-এর কি মাঝামাঝি। ডান, এই পয়েন্টগুলো একটু তোমার পেন্সিল দিয়ে একবার তো একটু হালকা বড় করে দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, 6-এ কত, 36, 6-এ কত, 36, এই যে 30, এইটা, তারপরে কত, এই 35, হালকা একটু উপরে দিয়ে দেবা, 36। 7.5-এ 56.25, 7.5-এ 56.25, টোটালটা হলো 60, এটা হলো 50, অর্ধেকের চেয়ে একটু বেশি। তাইলে এই যে পয়েন্টগুলো পাইলা না, এই পয়েন্টগুলো তুমি কি করবা, এখন একটু যোগ করে দিবা, ফ্রি হ্যান্ডে জয়েন করবা, ফ্রি হ্যান্ডে। এই যে দেখো, আমি জয়েন করতেছি ফ্রি হ্যান্ডে, এক লাইনে এক। হ্যাঁ, এই যে জাস্ট অল্প অল্প করে কি করবা, ফ্রি হ্যান্ডে জয়েন করবা। ডান, তাহলে এইটা হয়ে গেল কি, তোমার দূরত্ব বনাম সময়ের লেখো। দেখো একটু জাস্ট কি একটা জিনিসটা কি, এরকম একটা ঊর্ধ্বমুখী লাইন, বক্ররেখা, এটা রেখা না, এটা বক্ররেখা, একটা এরকম একটা ঊর্ধ্বমুখী বক্ররেখা, এই যে এরকম এরকম একটা ঊর্ধ্বমুখী বক্ররেখা পেয়েছি। দেন তুমি পয়েন্টগুলো পেন্সিল, আর কিছু দেখানো লাগবে না। তাহলে আমি লেখো কাগজে কি করলাম, সময় বনাম দূরত্ব, সময় বনাম দূরত্ব বলুক, আসলে দূরত্ব বনাম সময়, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, এক্স অক্ষ বরাবর সময় নিয়ে এই যে বিভিন্ন সময়ের জন্য যে বিভিন্ন দূরত্ব ছিল, এই পয়েন্টগুলো, যেমন ধরো 0-তে 0, 1 সেকেন্ডে 1 মিটার, একটুকে আমি 10 ধরছি, 1 মিটার কি একটু মানে 10 ভাগের 1 ভাগ আমি আইডিয়া করে দিছি। 2.5 সেকেন্ড মানে কত, 2 আর 3-এর মাঝামাঝি। আর তোমরা তো পয়েন্টগুলো বসাইতে পারো, সময় হলে এইদিকে যাবা একটু, তারপরে দূরত্ব বরাবর এখানে যে পয়েন্টটা আসে, শেষ। ওকে, বুঝছো? তারপরে দেখো 3-এ দেখো কত দেয়া আছে, 9, এই টোটালটা হলো 10, 10-এর একটু কম দিছি। এরকম করে আমি পয়েন্টগুলো বসায় দিয়া দূরত্ব বনাম সময় লেখচিত্রটা ডিরেক্টলি এঁকে ফেলছি, শেষ, এটা ঝামেলা শেষ। তাইলে
প্রথম কাজ হইল লেখ কাগজে বা লেখচিত্রে আমি দূরত্ব বনাম সময় গ্রাফটা আঁকছি। এখন আসো সেকেন্ডটা বলছে এর বিভিন্ন অবস্থানের জন্য এই গ্রাফে বিভিন্ন অবস্থানের জন্য তোমাকে কি বাইর করতে বলছে? বেগ। এই বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য তোমাকে কি বাইর করতে বলছে? বেগ। বিভিন্ন অবস্থানের জন্য বেগ। এখন এটা কিন্তু সমবেগেও যাচ্ছে না, ওকে, বা আমাকে সূত্র ইউজ করতেও বলে নাই। তাহলে আমি এখানে আবার এখানে পরের অঙ্কে বইলা দিছি কিন্তু এই বেগগুলো ইউজ করে তোমাকে গ্রাফ আঁকতে। তোমাদের বইয়ে কিন্তু 50 থেকে 52 নং পৃষ্ঠায় এরকম হুবহু একটা এক্সাম্পল দিছে। ইনফ্যাক্ট প্রথম ছকটা এইটাই, এটাকে তারা একটু কি করছে, সময়টা ভিন্ন করে দিচ্ছে, আর কিচ্ছু না। তাইলে এই বিভিন্ন অবস্থানের জন্য বেগ বের করার পূর্বে তোমাদের জাস্ট দুই একটা কথা একটু বলে দেই, যাতে তোমাদের এই জিনিসটা কি হয়ে যায় বা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। দেখো, ধরো তুমি বাসা হতে তোমার স্কুলে যাচ্ছ, ওকে, তুমি বাসা হতে কোথায় যাচ্ছ? এই যে বাসা হতে তোমার স্কুলে যাচ্ছ, একটু ভালো করে বুঝো। হ্যাঁ, স্কুলে। আমি ধরলাম তোমার বাসা হতে স্কুলের দূরত্ব কত বলো তো? 100 মিটার। তোমার বাসা হতে স্কুলের দূরত্ব কত? 100 মিটার। আর বাসা থেকে স্কুলে যাইতে তোমার কত সেকেন্ড সময় লাগছে? 10 সেকেন্ড। আমি ধরলাম তুমি বাসা থেকে স্কুলে যাচ্ছ, 10 সেকেন্ডে স্কুলে গেছো, আর বাসা হতে স্কুলের দূরত্ব 100 মিটার, অর্থাৎ তুমি 10 সেকেন্ডে 100 মিটার গেছো। তাহলে তোমার বেগটা কত হবে বলো তো? দূরত্ব বাই সময়, মানে 10 মিটার পার সেকেন্ড। এটা মানে কি বোঝাচ্ছে যে তুমি, এটা আসলে কি, এই বেগ কিন্তু যেটা বাইর করলাম দূরত্ব বাই সময়, এটা আসলে আমরা কি বের করি বলো তো? গড় বেগ। এরকম টোটাল দূরত্বকে যদি টোটাল সময় দ্বারা ভাগ করে কোনো বেগ টেগ বের করি বা কোনো জিনিস বের করি, আসলে ওই জিনিসটার এভারেজ বের করি। গড় বেগ মানে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে তুমি প্রতি সেকেন্ডে 10 মিটার গেছো, তুমি প্রত্যেকটা সেকেন্ডে 10 মিটার গেছো। আসলে বাস্তবে কি হয় তুমি নিজেই চিন্তা করো। তুমি যদি স্কুলের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করো, প্রতি সেকেন্ডে কিন্তু 10 মিটার যাও না, কোনো সেকেন্ডে কম গেছো, কোনো সেকেন্ডে বেশি গেছো, তাই না? যাওয়া আসার পরিমাণটা কি হয়? কম না? এক সেকেন্ডে হয়তো 15 মিটার গেছো, পরের সেকেন্ডে 5 মিটার, আবার সেকেন্ডে 20 মিটার, পরের সেকেন্ডে কত? 12 মিটার। এরকম এভারেজ করলে কত আসবে? 10 মিটার। তাহলে এই বেগ, গড় বেগের মানে হইল গিয়া যে তুমি হয়তো যাওয়ার সময় বা যাত্রাপথে বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করছো, বাট আমি বলে দিচ্ছি যে এভারেজে প্রতি সেকেন্ডে তুমি 10 মিটার গেছো, বা এভারেজে তোমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, যদিও যাত্রাপথে বিভিন্ন জায়গায় বিভিন্নটা থাকতে পারে। তাইলে এই গড় বেগের মানে হইল এটা। তো তোমার এইখানেও দেখো বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন দূরত্ব দেয়া আছে। তাহলে এটা তো কোনো ধরনের না যে সব সময়ে সমান দূরত্ব যাচ্ছে, এইরকম কোনো ডাটা না। তাহলে এটার জন্য আমি কি করব? বিভিন্ন সময়ের জন্য গড় বেগ বের করব। গড় বেগ বের করার পরে আমি দেখব যে আসলে কি ঘটনা ঘটতেছে। আগে গড় বেগগুলো বের করি। প্রথমে কত? 0 থেকে 1 সেকেন্ডে, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সে 1 মিটার গেছে না? 0 থেকে 1 সেকেন্ডে 1 মিটার। তাহলে 0 থেকে 1 সেকেন্ডে গড় বেগ বের করব। গড় বেগ মানে কি বলতো? সবটারই ক্ষেত্রে ডেল এস বাই ডেল টি, অর্থাৎ দূরত্ব বাই মানে ওই সময় অতিক্রান্ত দূরত্ব বাই ওই সময়টা, ওকে। এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব, মানে 0 থেকে 1 সেকেন্ড। তোমরা এইটা এখন ধরে নাও নাই। তাহলে আমি কি করতেছি? 0 থেকে 1 সেকেন্ডে সে 0 থেকে 1 মিটার গেছে না? তাহলে 0 থেকে 1 সেকেন্ডে গড় বেগ ডেল এস বাই কত? ডেল টি। তো 0 থেকে 1 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 1 থেকে 0, আর সময় লাগছে 1 থেকে 0। তাহলে 1/1 মানে কত হবে? 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত 1 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। সিমিলারলি আসো এখন এইটা থেকে এইটা তো আমি করে ফেলছি 0 থেকে 1, পুরোটা আমি করতে পারবো না, কারণ বস্তু সব জায়গায় সমহারে বা একই হারে যায় না এই বেগটা। এখানে আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য বের করব। এখন আমি দেখব যে 1 থেকে 2.5 সেকেন্ড পর্যন্ত, 1 থেকে 2.5 সেকেন্ডে গড় বেগ। তাহলে গড় বেগ মানে কি? সময়ের ডিফারেন্স বাই সময়। তাহলে চিন্তা করো 1 থেকে 2.5, তাহলে সময় লাগছে কত? এটা থেকে এটা বিয়োগ করলেই পেয়ে যাব 2.5 থেকে 1, আর অতিক্রান্ত দূরত্ব কত? 6.25 থেকে তুমি 1 বিয়োগ করে দাও, বুঝছো তো? মানে সে 1 থেকে 2.5 সেকেন্ড পর্যন্ত গেছে 1 মিটার থেকে এতটুকু। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? এটা থেকে এটা বিয়োগ করে দাও, টোটাল সময় লাগছে এটা থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে এইটাই হিসাব করো তুমি, এটার মান তোমরা পাবা
যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে এটার মান পাবা 3.5 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আসো 2.5 থেকে 3। ওকে, এই যে 2.5 থেকে কত 3, তাহলে দেখো সময়কে এইটা থেকে এটা বিয়োগ করলেই টোটাল সময় পেয়ে যাব, এটা থেকে এটা বিয়োগ করলেই দূরত্ব পেয়ে যাব। তার মানে 9 মাইনাস 6.5 আর 3 মাইনাস কত 2.5। এটা যদি হিসাব করো তাহলে পাবা তোমরা 5.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতিটা পয়েন্টের জন্য আমরা গড় বেগ বের করতেছি। এখন অবশ্য কি এটা থেকে এটা বাইর, কারণ 3 থেকে 4.5 এই যে লিখেই দিছি। প্রথমে 0 থেকে 1, 1 থেকে 2.5, 2.5 থেকে 3, 3 থেকে 4.5, 4.5 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7.5। প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি কি বের করবা গড় বেগ। 7টা স্লটের জন্য 7টা পাবা। তাহলে B4 কত হবে দেখো তো, 20.25 থেকে কত বিয়োগ হবে 9, বিয়োগ 9। আর 4.5 থেকে কত বিয়োগ হবে 3। এটা যদি হিসাব করো তাহলে পাবা 7.5 মিটার পার সেকেন্ড। তারপর এটা থেকে এইটা B5টা কত হবে 25 থেকে 20.5, তাই না? আমি জাস্ট দূরত্বের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। 25 থেকে 20.25 ভাগ হবে 5 মাইনাস 4.5। এটা যদি হিসাব করো তাহলে পাবা 9.5 মিটার পার সেকেন্ড। B6টা আসো, B6টা কত 36 থেকে কত বিয়োগ হবে 25, আর 6 থেকে 5 বিয়োগ হবে, এটা হিসাব করে পাবা 11 মিটার পার সেকেন্ড। তারপরে আসো এইটা, এটা থেকে এটা বিয়োগ 56.25 মাইনাস 36 বাই হবে 7.5 মাইনাস 6। এটা যদি হিসাব করো 13.5 মিটার পার সেকেন্ড। আমি এখানে কি করছি, প্রতিটা স্লটের জন্য তার গড় বেগটা আমরা বের করছি। অর্থাৎ একটা বস্তু 0 থেকে 1 সেকেন্ডে এভারেজ কী বেগে গেছে, সে যে 0 থেকে 1 সেকেন্ড, আমরা তো এখানে আর কোনো ডাটা বলে নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সে এভারেজ। এখানে এই 0 থেকে 1 সেকেন্ডের টোটাল দূরত্ব এটা না, আর টোটাল সময় 1 সেকেন্ড না। তাহলে একটু আগেই বলছি গড় বেগ মানে কত, টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা ভাগ করে দিলে ওই সময় সে আসলে কী বেগে এভারেজে গেছে ওইটা আমরা পেয়ে যাব। তাহলে এই স্লটটা চিন্তা করো, 0 থেকে 1 টোটাল সময় হলো 1, টোটাল দূরত্ব হইল 1। তাহলে এই সময় সে অ্যাভারেজে কী বেগে গেছে সেটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি তুমি সেকেন্ড স্লটে আসো, 1 থেকে 2.5 আর 1 থেকে 6.25 মিটার গেছে। এই সময়ে মানে অতিক্রান্ত দূরত্ব এটা মাইনাস এইটা, এইটা মাইনাস এটা হলো সময়। অ্যাভারেজে কী বেগে গেছে সেটা এরকম করে প্রত্যেকটা স্লটের জন্য বের করছি। 0 থেকে 1, 1 থেকে 2.5, 2.5 থেকে 3, দেখো 3 থেকে 4.5, 4.5 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7.5। এই যে গড় বেগগুলো বিভিন্ন সময়ের জন্য গড় বেগগুলো আমরা বের করছি। এইটাই জানতে চাইছে বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় করো। তাহলে বিভিন্ন অবস্থানের জন্য আমি সে কি এভারেজ বেগে গেছে সেটা বের করে নিচ্ছি। ডান, এটা তোমার ক নাম্বারের আনসার শেষ। এখন দেখো খ নাম্বারে কি বলছে, বলছে যে ক নাম্বারে যে তুমি বেগগুলো বাইর করছো না, এই যে একটু আগেই এই যে বেগগুলো বাইর করছো না, এই বেগগুলোকে বলছে তুমি নিয়া বেগ বনাম সময় একটা লেখচিত্র আঁকতে। খ নাম্বারে বলছে তুমি কতে একটু আগে গড় বেগ বাইর করছো না, এই গড় বেগগুলোকে নিয়া তুমি বেগ বনাম সময় একটা লেখচিত্র আঁকো। ডান, এটা আঁকতে বলছে। আগে লেখচিত্র এঁকে ফেলে তোমরা ছক কাগজে আঁকবা। হ্যাঁ, তাইলে বেগ বনাম সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময় নিয়ে একটা লেখচিত্র আঁকবো। তাহলে আমি এখানে ডাটাটা নিয়ে আসছি, গড় বেগের ডাটা। দেখো 0, 1, 3.5, 5.5, এই যে বেগগুলো পাইছি। শুরুতে তো 0ই থাকবে, তার বেগ শুরুতে 0ই। তাহলে 0 থেকে 1 সেকেন্ডে দেখো 1, তারপরে কত 1 থেকে 2.5তে কত 3.5, 5.5, এই বেগের মানগুলো আমি এখানে বসাইছি। দেখো 0, শুরুতে 0 বেগ, সময়ও 0, বেগও 0, 0, 1, 3.5, ওই যে গড় বেগের মানগুলো আমি পর্যায়ক্রমে বসাইছি। লাস্টে হলো 13.5। এখন তুমি আমাকেই বলো যে এই সময়টা আমি কি বসাবো। সময়টা কি, আমি আগে কি বলছি, 0 থেকে 1 সেকেন্ড সে 1 মিটার পার সেকেন্ড গড় বেগে গেছে, 1 থেকে 2.5 সেকেন্ড গেছে এত মিটার পার সেকেন্ড গড় বেগে। তাইলে এখানে কি সময় এই শেষেরটাই বসাই দিব, মানে ধরো শুরুতে 1-এ 1 বসাই দিব, 2.5তে এইটা না, এটা করা যাবে না। আমি যদি তোমাকে একটু আলাদা করে বুঝাই যে এটার মানেটা কি, তুমি যে পাইছো না 0 থেকে 1 সেকেন্ড বস্তু কত গেছে 1 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, এইটার মানে হলো 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত এইটার এভারেজে গেছে, এই এভারেজ বেগে প্রতি সেকেন্ডে 1 মিটার গেছে। তার মানে এটা শেষ বেগ না, এটা গড় বেগ।
যেটা শেষ বেগ না যে 1 সেকেন্ডে তুমি এই বেগটা দেখাবা। আমরা যদি ডাটা এরকম বসাই, তাই না, 0-তে 0, 1 সেকেন্ডে 1, তাই না? তার মানে কি বোঝাচ্ছে, এটা হলো আদি বেগ, এটা হলো 1 সেকেন্ডের বেগ, 1 সেকেন্ড সময়ে যে বেগটা। তো তুমি তো বাইর করছো গড় বেগ, মানে এভারেজ বেগটা, তাহলে এটা কিন্তু শেষ মুহূর্তের বেগ বা 1 সেকেন্ডে বেগ দেখাইতে পারবা না। এই কারণে এটাকেও তুমি বেগটাকেও কি মাঝামাঝি সময়ে দেখাইতে হয়। রুলসটা হইলো এই যে 0 থেকে 1 সেকেন্ডের এভারেজ বেগ যদি এইটা হয় বা গড় বেগ, তাহলে এই সময়টাকেও গড় করে নিবা, ওই গড় সময়ে তুমি গড় বেগটা দেখাবা। তাহলে 0 আর 1 সেকেন্ডের গড় মানে অর্ধেকটা কত হবে, 0.5 না? সময়ের গড় বাইর করা সোজা, গড় বাইর করা সবারই সোজা, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও, 0.5। তাহলে 0 থেকে 1 সেকেন্ডের গড় বেগ যদি এইটা হয়, তাহলে আমি গ্রাফে দেখাবো 0.5 সেকেন্ডের বেগ হলো এটা। সিমিলারলি আমরা কি পাইছি দেখো তো, 1 থেকে 2.5 সেকেন্ড, 1 থেকে কত 2.5 সেকেন্ডে গড় বেগ কত পাইছি দেখো তো, 3.5, রাইট? তাহলে আমি কিন্তু 2.5 সেকেন্ডে এটা দেখাবো না, আমি এই দুইটার এভারেজ টাইমে বা ঠিক মাঝামাঝি টাইমে এটা দেখাবো। তো মাঝামাঝি টাইম কেমনে বের করবো, এই দুইটার এভারেজ করে দাও, অর্থাৎ 1 + 2.5/2 সমান কত পাবা, 2.75 সেকেন্ড। তাহলে আমি এই 2.75 সেকেন্ডে এটা দেখাবো। তাহলে আমি এটাই করছি, এখানে দেখো আমি কি করছি, সময়টাকেও গড় করে দিছি। 0 থেকে 1-এর গড় দেখো, 1 থেকে 2.5-এর গড় এটা 0.5, 1.75, এই যে এইগুলার গড় করে দিছি সময়ের। এইটার গড়ে দেখাইছি এইটা, 0 তো 0ই, 0 তো 0ই। তারপরে এই যে 0 থেকে 1-এর গড়ে 0.5-এ দেখাইছি 0 থেকে 1-এর গড় বেগ, 1 আর 2.5-এর গড় সময়ে দেখাইছি এটার গড় বেগ। সিমিলারলি সবগুলার সময়ের কি করে দিছি, গড় করে দিছি। গড় সোজা, এটা প্লাস এটা বাই 2, এটা প্লাস এটা বাই 2, এটা প্লাস এটা বাই 2 দিলেই গড় বা ঠিক মাঝামাঝি সময়টা পেয়ে যাবা। ওকে, তাইলে এখন গ্রাফটা সোজা, গড় বেগ আর গড় সময়টা করে দিছি। তাহলে এখন মানগুলো বসায় দেই আমরা, মানগুলো বসায় খুব সোজা না? শুরুতে কত, 0-তে 0, তাহলে কত 0.5, এদিকে সময় কিন্তু 0.5, 0 আর 1-এর মাঝামাঝি 0.5-এ কত তার গড় বেগ হইলে 1, ধরে নিচ্ছি এইটা। ওকে, এইটা ধরে নিচ্ছি। তারপরে আসো 1.75 সেকেন্ডে তার গড় বেগ হলো 3.5। 1.75 মানে বুঝছো তো, এটা হলো 1 আর 2, মাঝামাঝি হলো 1.5। তাহলে 1.75 কি আরেকটা, মানে এর 4 ভাগের 3 ভাগ আর কি, এটা মাঝামাঝি 1.5, তার অর্ধেক, ডান। এইটা আর এইদিকে কত আছে 3.5, তাহলে 1 গড় 2 গড় 3 গড়, এই যে দেখো এটা হলো 2, এই লাইনটা হলো 3, এই লাইনটা হলো 4, এই 3 আর 4-এর মাঝামাঝি ধরলাম এইটা। আইডিয়া করে নিয়ে নিবা মাঝামাঝি পয়েন্টগুলো। আচ্ছা, তোমরা তো গ্রাফে আঁকবা, আরও অ্যাকুরেটলি আঁকতে পারবো। তারপরে আসো 2.75, সিমিলারলি 2.75 মানে এই যে 3-এর একদম কাছে আসছে 5.5, এই যে 5, এই যে এটা ধরে নিলাম। তারপরে কত 3 আর 4-এর মাঝামাঝি 3.75, 3.75-এ কত 7.5, এই যে দেখো এটা 6-এর লাইন 7, এই যে 7-এর উপরে 7.5। তারপরে আসো 4.75, এই যে 4.75-এ আসছে কত, এই যে এটা 9-এর লাইন 9.5। তারপরে 5.5, 5.5 কিন্তু 7.5 না, ঠিক মাঝামাঝি, মাঝামাঝিতে আসছে কত 11, এই যে আমি 11 দিয়ে দিলাম। তারপরে আসো 6.75, 6.75-এ আসছে কত 13.5, এটা আমি ধরে নিলাম। আমার এখানে একটু এদিক সেদিক হয়েছে, আমি হাতে লেখচিত্র বানাইছি তো পয়েন্টগুলো একটু এদিক সেদিক হয়েছে, তোমরা লেখচিত্রে আঁকলে দেখবা পয়েন্টগুলো আরও সুন্দর করে বসাইতে পারতেছ। এখন গ্রাফ যদি বসাই, ওকে, দেখবা যে সবগুলো পয়েন্ট যদি আমি গ্রাফ পেপারে কি করে দিই, এখন যোগ করে দিই, এটা এরকম একটা কি পাবা, মূলবিন্দুগামী একটা রেখা পাবা, এরকম মূলবিন্দুগামী একটা রেখা পাবা। এটাই হবে তোমার দূরত্ব বাই সময়ের গ্রাফ। তোমাকে অবশ্যই এটা মূলবিন্দুগামী রেখা পাবা, পাইতেই হবে। কেন পাবা আমি একটু পরে এক্সপ্লেন করব। তাহলে বুঝছো, তাহলে দেখো বেগ বনাম সময়ের লেখচিত্র আমি কি করছি, এঁকে ফেলছি, ডান। বেগ বাই সময়, আমরা এই যে বিভিন্ন গড় বেগ পাইছি আর বিভিন্ন সময়, এখানে গড় বেগের ক্ষেত্রে গড় সময়েও কিন্তু ওই গড় বেগটা আমাকে দেখাইতে হবে। এই যে দেখো এইগুলো একটু গুল্লা করে একটু মোটা মোটা করে দেখায় দিবা। ওকে, এগুলো একটু মোটা মোটা করে দেখায় দিবা, ডান। এখন তুমি নিজেই বলতে পারো যে ভাই আপনি তো ঠিক মাঝামাঝি দেখাইলেন, গড় বেগগুলোকে কি যেমন 0.5-এ 1 দেখাইলেন। এখন গ্রাফ আঁকার পরে কিন্তু তুমি চাইলে যে কোনো মুহূর্তের বেগ পেয়ে যাবা। দেখো 1-এ 2, 1-এ পাবা 2, 2-এ তার গড় বেগ পাবা 4, 3-এ পাবা 6, 4-এ পাবা 8, দেখো একই হারে তার বেগটা বাড়ছে।
তার মানে গ্রাফ আঁকার পরে তো তুমি যে কোনো পয়েন্টে যে কোনো সময়ে তুমি তার বেগটা বের করতে পারো। ডান, এটা গেল। তারপরের অংশ বলছে এই যে লেখটা আঁকছো না, এইটার বিভিন্ন অবস্থানের জন্য ঢাল বের করতে। এই লেখচিত্রে বেগ বনাম সময়ের ঢাল বিভিন্ন অবস্থানের জন্য। তাহলে আমরা কি জানি, এটা একটু লিখে দিবা যে আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের ঢালই হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? বেগ আর সময়ের যদি ঢাল বের করো, বেগের পরিবর্তনের হারই ত্বরণ না? তাহলে এই বেগের পরিবর্তনের হার বের করা, ঢাল বের করা লেখচিত্রে একই কথা। তাহলে বেগ বনাম সময় লেখচিত্রের ঢালের মানটাই হচ্ছে ত্বরণ। আর এক্ষেত্রে আমরা বেগ বনাম সময়ের লেখচিত্রে একটা কি মূলবিন্দুগামী সরলরেখা পাইছি না? দেখো তো, মূলবিন্দুগামী একটা কি পাইছি? সরলরেখা। তাহলে আমরা সবাই জানি যে এই লেখচিত্রের যে পয়েন্টেই তুমি ঢাল বের করো, যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা, ঢাল মানে তো এক অক্ষের সাপেক্ষে যে কোণ তৈরি করে তার টেনজেন্ট নিলে যেটা পাবা সেটাই হলো ঢাল। যেহেতু এটা মূলবিন্দুগামী সরলরেখা, এর প্রতিটা অবস্থানের জন্য ঢালের মান তুমি কি পাবা? সমান পাবা। তাহলে আর তোমাকে প্রতিটা পয়েন্টের জন্য ঢাল বের করতে হবে। এটা বলে দিবা বেগ বনাম সময় লেখচিত্রের ঢালই হচ্ছে ত্বরণ। আর এক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র সরলরেখা হয় বা মূলবিন্দুগামী সরলরেখা হয়, লেখের যেখানেই ঢাল বের করি না কেন ঢালের মান একই পাবো। ওকে, তাইলে আমরা এখন ধরে নেই লেখচিত্রের উপর যে কোনো একটা বিন্দু ধরে নেই ভাই, যে কোনো একটা। আমরা ধরে নিলাম এইটা লেখচিত্রের উপর যে কোনো একটা বিন্দু কত ধরে নিচ্ছি? পি। পি থেকে দেখো এক্স অক্ষের উপর আমি একটা কি লম্ব আঁকি? পিএম, ওই যে ঢাল বের করার সিস্টেম। পি থেকে লেখচিত্রের উপর আমরা একটা লম্ব আঁকি পিএম। বলবা যে ধরি লেখের সরলরেখার উপর একটি বিন্দু পি, পি হতে এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর পিএম লম্ব আঁকি। অতএব পি বিন্দুতে রেখার ঢাল, যে কোনো রেখার ঢাল আমরা কেমনে বাইর করি বলো তো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো এই ক্ষেত্রে কত হবে? লম্বের মান কিন্তু এইটা, এই রেখার এটা লম্ব না, এই যে এইটা ত্রিভুজ যদি চিন্তা করে এটা হলো লম্ব, এটা হলো গিয়া ভূমি, অর্থাৎ পিএম বাই ওএম। তাহলে হবে পিএম বাই ওএম। এখন তোমরা নিজেরাই বলো এই পিএম এর মানটা কি? এই যে দেখো তো, এই পিএম এর মানটা এইটা না? এই যে দেখো এইটা আর এটা কিন্তু সমান, এই অংশ আর এই অংশ কিন্তু সমান। তাহলে এটা এই পি বিন্দু কিন্তু আমরা জানি, এই যে দেখো 2.75 যেটা এটাই কিন্তু এই পয়েন্টটা, তাই না? এখানে কত 5 না? তাহলে আমরা বসায় দিচ্ছি পিএম এর মানটা 5.5, এই যে হাইটটা। আর এই ভূমির মানটা কত? এখানে কততে গেছিলা? টাইম কততেই মানটায় গেছিলা? দেখো তো 2.75 না? 2.75। এটা যদি হিসাব করো তাহলে তোমরা মান পাবা 2। ওকে, এটার মান কি আসবে? একক আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ পি বিন্দুতে রেখার ঢালই কি? আমরা বলতে পারি রেখার ঢালই কি? ত্বরণ, বা ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, অতএব এ সমান এটা। তাহলে দেখো আমি আর কিচ্ছু বলি নাই, যেহেতু বেগ বাই সময় রেখার ঢালই হচ্ছে ত্বরণ, আর এটা হলো গিয়ে মূলবিন্দুগামী একটা সরল রেখা, এর প্রতিটা বিন্দুতে ঢালের মান কি হবে? সমান। আমি এটা বলে দিছি। তাহলে আমি যে কোনো একটা বিন্দুতে ঢাল বের করা আর বিভিন্ন বিন্দুতে ঢাল বের করা কি হবে? একই কথা। তাহলে আমি শুধু পি বিন্দুতে বের করছি, আর লাস্টে বলে দিছি একইভাবে লেখের অন্যান্য বিন্দুতেও ঢাল বা ত্বরণ বের করলে একই মান পাওয়া যাবে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো। তুমি চাইলে কি করতে পারো? প্রত্যেকটা পয়েন্টের জন্য এইভাবে বের করে দেখাইতে পারো, তবে না দেখানোর দরকার নাই, কারণ তুমি এই কথাটা বলে দিলে আর দেখানোর দরকার নাই। এটা গেল একটা, তোমার খ নাম্বারের আনসার এখানে শেষ। এখন অবশ্য ঘ নাম্বারে কি বলছে একটু দেখি তো। এই ঘ নাম্বারে বলছে আবার, প্রশ্নটা দেখো, খ হতে প্রাপ্ত ত্বরণের মানগুলো ব্যবহার করে লেখা অঙ্কন করো। খতে যে তুমি ত্বরণ পাইছো না, কত পাইছিলা? 2 মিটার পার সেকেন্ড না? এবং আমি সেটা কি পাইছিলাম? সব জায়গায় একই ত্বরণ, প্রতিটা মুহূর্তে ত্বরণের মানটা কি হবে? একই, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে আমাকে যে বলছে এই যে ত্বরণগুলো পাইছি না বিভিন্ন সময়ে সাপেক্ষে, এই ত্বরণের মানগুলো বসিয়ে ত্বরণ বনাম সময় লেখটা আঁকতে, তাই না? তাহলে তুমি নিজেই চিন্তা করো, আমার শুরুতে কী ছিল? যে কোনো সময় নাও,
এটা বস্তু চলছে কত 0 থেকে 7.5 সেকেন্ডের ডাটা দেয়া। তাহলে আমি এখানে গ্রাফ থেকে পাইছি যে বস্তুর গতিপথে ত্বরণের মান সর্বত্র কি থাকে, একই থাকে 2.5। তাহলে এই যে প্রতিটা পয়েন্টে ত্বরণের মান কি হবে, একই থাকবে না? দেখো তো ভাই, প্রতিটা পয়েন্টে ত্বরণের মান কি থাকবে, একই। প্রতিটা পয়েন্টে তুমি যতগুলো পয়েন্ট দাও অসুবিধা নাই, প্রতিটা পয়েন্টে ত্বরণের মান কি থাকবে, একই 2। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার লাইনটা এরকম একটা লাইন হবে। আমি আর এটা স্কেল দিয়ে করতেছি না, এরকম একটা স্ট্রেইট লাইন হবে, এই যে সোজা একটা লাইন 2 মিটার 2-এ ত্বরণের ক্ষেত্রে একটা লাইন হবে সোজা। কারণ আমি জানি খ নম্বরে যে প্রতিটা মুহূর্তে ত্বরণের মান কি একই। অর্থাৎ তুমি 1-এ বসাও, 2-এ বসাও, 0.5-এ বসাও, 2.5 যেখানেই বসাও ত্বরণের মান একই পাবা। এইভাবে দেখা দেবে পয়েন্টগুলোতে বসা শেষ। এটা হয়ে যাবে কি ত্বরণ বাই সময় লেখচিত্র। ডান। এখন আমাকে এখানে আবার আরেকটা জিনিস বলছে, ক, খ আর ঘ 3টা লেখচিত্র পাইছি না? দেখো তো, কতে এইটা পাইছি, তারপরে কি পাইছি, খতে এইটা আর ঘতে এইটা, তাই না? এই 3টা লেখচিত্র একই রকম কিনা যাচাই করতে। তো তোমরা নিজেরাই বলো, আমি যদি একটু দেখাই তোমাদের, ক নাম্বার লেখচিত্র কি এরকম না? খ নাম্বার লেখচিত্র কি দেখো তো, এরকম সোজা একটা লাইন না? আর ঘ নাম্বার লেখচিত্র দেখো এক চক্রের সমান্তরাল। তাহলে 3টা লেখচিত্র কি একই না? এটাই আমি লিখছি, দেখো যে ক, খ আর ঘ লেখচিত্র কি না, একই রকম নয়। ক লেখচিত্র কি আমি এটা বলছি, একটু বলে দিবা। ক লেখচিত্র, খ লেখচিত্র, ঘ। আমি লিখছি ক লেখচিত্র হচ্ছে দূরত্ব বনাম সময় লেখচিত্র, যা হইল অসমবেগে গতিশীল। এটা কিন্তু সমবেগ না। সমবেগ হইলে এটার গ্রাফটা এরকম হইতো, মূলবিন্দুগামী একটা কী হইতো, রেখা। দূরত্ব বনাম সময় মূলবিন্দুগামী যদি এরকম রেখা হয় তাহলে বুঝবার সমবেগে যাচ্ছে। তাহলে এটা হলো অসমবেগে গতিশীল একটা বস্তুর গতিপথ বোঝাচ্ছে, দূরত্ব বনাম সময়। এবং এটা একটা কী রেখা বলতে পারো, বক্ররেখা। তোমরা এটাকে বলেও দিতে পারো এটা একটা কী রেখা, বক্ররেখা। অর্থাৎ অসমবেগে গতিশীল বস্তুর গতিপথের জন্য নির্দেশিত একটা বক্ররেখা। এটা হলো দূরত্ব বনাম সময় লেখচিত্র। কটা বলে দিলাম। আসো তারপরে বলবো খ লেখচিত্র হতে পাই, এটা হলো বেগ বনাম সময়ের একটা লেখচিত্র, যা হলো মূলবিন্দুগামী একটা ঊর্ধ্বমুখী সরলরেখা এবং এর গতিপথের সর্বত্রই ঢালের মান বা ত্বরণের মান সমান। অর্থাৎ বেগটা সময়ের সাথে কি হচ্ছে, একই হারে বাড়ছে। তারপরে এটা আসো ঘ নম্বরে কি হচ্ছে, এটা হলো ত্বরণ বনাম সময় লেখচিত্র, যা হলো এক চক্রের সমান্তরাল একটা লাইন। সমান্তরাল লাইন হওয়া মানে কি, এটার গতিপথের সর্বত্র ত্বরণের মান কি থাকবে, একই থাকবে। এই 3টা জিনিস একটু ডেসক্রিপশন দিয়ে দিবা, শেষ। তাইলেই তোমার এখানে ক, খ, ঘ এর আনসারটা হয়ে যাবে। তাহলে তোমরা এই অ্যাসাইনমেন্ট থেকে কি শিখলা, যে অসমবেগে গতিশীল বা সুষম ত্বরণে গতিশীল একটা বস্তুর দূরত্ব বনাম সময় লেখচিত্র কিভাবে আঁকতে হয়। সেই লেখচিত্র থেকে দেখো কিভাবে বেগ বনাম সময় লেখচিত্র আঁকবা, বেগ বনাম সময় লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র তোমরা কীভাবে আঁকবা। এখানে একটা জিনিস মনে রাখবা, এই গড় বেগ দিয়েই কিন্তু এই লেখচিত্র আঁকতে হবে। এটা কিন্তু ওই যে আমি ক্যালকুলেশন করেও বেগের মান বের করতে পারি, বাট যেহেতু তোমাদের বইয়ে এইভাবে গড় বেগ দিয়ে দিচ্ছে এবং অ্যাসাইনমেন্টে বলে দিচ্ছে ওই 50 থেকে 52 পৃষ্ঠাকে অনুসরণ করতে, তাহলে তোমরা এই গড় বেগ দিয়েই করবা। ওকে, তাহলে আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের টপিকটা শুধু যারা অ্যাসাইনমেন্ট দিবা তারা না, অন্যরাও এই টাইপের লেখচিত্র এখন কি করতে পারবা, আঁকতে পারবা। ওকে, যদি তারপরে কোনো না বুঝার বা না বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো, আমি চেষ্টা করি সাথে সাথে রিভাইড দেয়। এবং যদি মনে করো যে কোথাও ভুল হয়েছে বা আরেকটু বেটারভাবে করা যেত, সেটাও তোমরা কি করতে পারো, আমাকে জানাইতে পারো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।